এগিয়ে চলেছে বাংলা ইন্ডাস্ট্রি। বাংলা ইন্ডাস্ট্রির বাঘ সিংহ একসাথে আসছে নীরজ পান্ডের নতুন ওয়েব সিরিজ খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারে। এবং তার সাথে সাথে এতটাই এগিয়ে চলেছে বাংলা ইন্ডাস্ট্রি যে আজকে শিয়ালদার রাজুদার পরোটা আর সৌরভ গাঙ্গুলি একই পরম্পরায় চলে এলো। কারণ এরা প্রচারমূলক ভিডিওটা বানানোর ক্ষেত্রে, কারণ কি, আমরা যখন এসবিএফ এর পুরীতে একেন বাবুর যে রহস্য সেই সমাধানের ক্ষেত্রে যখন একটা রিউমার শুনেছিলাম যে শিয়ালদার রাজুদার পরোটার রাজুদা সেও নাকি অভিনয় করছে, কিন্তু সেটা নিয়ে অনেক খিল্লি হয়েছিল। কেননা ওরকম একটা গরিব মানুষ, ওরকম একটা সাধারণ হকার, সে কি করে এত বড় প্রজেক্টে অভিনয় করতে পারছে। স্ট্রাগলার অ্যাক্টররা, স্ট্রাগলার ডিরেক্টররা অনেকেই অনেক রকমের কথা বলেছিল, কিন্তু ব্যাপারটা তো এরকম নয়। ডেস্টিনি মানুষকে কোথায় নিয়ে যায় সেটা কেউ জানে না। ডেস্টিনি মানুষকে এমন জায়গায় নিয়ে চলে যেতে পারে যেটা আপনিও বুঝতে পারবেন না, আমিও বুঝতে পারবো না। সেই কারণে নাইজেল আকারার মতন অভিনেতাও কিন্তু আমাদের এই ওয়েস্ট বেঙ্গল বা বাংলা ইন্ডাস্ট্রিতে রয়েছে। কেউ যদি নাইজেল আখাড়ার জীবনী জানতে চান তাহলে আপনারা পিছিয়ে গিয়ে তার জীবনটা দেখে নিতে পারেন। তো যাই হোক, হোয়াট এভার। তো সেই রাজুদার পরোটার রাজুদা কিন্তু একেনের যে সিরিজ, সেই সিরিজের একটা প্রচারমূলক ভিডিও করেছিলেন। তো এবার খাকি 2 দ্য বেঙ্গল চ্যাপ্টারের প্রচারমূলক ভিডিওতে সৌরভ গাঙ্গুলি আসছে, এবং সৌরভ গাঙ্গুলির সাথে সাথে সেই বিখ্যাত পরিচালক যাকে কাজ হারানোর পর তাকে রাস্তায় রাস্তায় স্ট্রিট ফুডের দোকান দিতে হয়েছিল, সেই অয়নদাকেও কিন্তু এই ইয়েতে দেখা যাবে, এই প্রোমোতে দেখা যাবে, যেখানে দেখা যাবে যে খাকির জন্য পুলিশ অফিসারের অডিশন নেওয়া হচ্ছে। সেখানে হঠাৎ সৌরভ গাঙ্গুলি দাদা একেবারে ধোপ দুরস্ত পুলিশের ড্রেসে তিনি পৌঁছে যাচ্ছেন অডিশন সেন্টারে, এবং সেখানে গিয়ে তিনি অডিশন দিচ্ছেন। তো এই নিয়ে একটা প্রমোশনাল ভিডিও, যেখানে অয়নদা ডিরেক্টরের চরিত্রে অভিনয় করছেন এবং সৌরভ গাঙ্গুলি আমাদের বাঙালির সার্বজনীন দাদা, তিনি অভিনয় করছেন ওই পুলিশের চরিত্রে অডিশন দিতে যাওয়া সেই অভিনেতার হিসেবে। তো এক্স্যাক্টলি এই একটা জায়গাতেই আমি শিয়ালদার রাজুদাকে এবং সৌরভ গাঙ্গুলিকে এক সারিতে নিয়ে এলাম, কারণ দুজনেই প্রমোশনাল ভিডিও করছে দুটো সিরিজের। এবং অবশ্যই না, একটা এসবিএফ এর একেন বাবুকেও তো ছোট করে লাভ নেই। এটা এসবিএফ এর একটা হিট প্রজেক্ট হচ্ছে একেন বাবু। তো সেরকমই ফ্রাইডে স্টোরি টেলার অর্থাৎ নীরজ পান্ডের সবচেয়ে হিট ফ্র্যাঞ্চাইজির অন্যতম, স্পেশাল অফসকে বাদ দিয়ে যদি তার পরের হিট ফ্র্যাঞ্চাইজি থাকে ওয়েব সিরিজের জগতে, তাহলে অবশ্যই সেটা কিন্তু খাকি। সেটা দ্য বিহার চ্যাপ্টার আমরা দেখে নিয়েছি 2022-এ, এবার দ্য বেঙ্গল চ্যাপ্টার। এরপরে আস্তে আস্তে গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের চ্যাপ্টারগুলো সে ওপেন করতে করতে যাবে। এটাই এই ফ্র্যাঞ্চাইজির পরিকল্পনা। তো এক্স্যাক্টলি এই জায়গা থেকে দাঁড়িয়ে খাকির একে তো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, শাশ্বত চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায় এবং এতগুলো চট্টোপাধ্যায় একসাথে চলে আসছে, এবং তার সাথে সাথে জিৎদার জীবনের অন্যতম বলবো না, সবচেয়ে বড় ব্রেক এখনো অবধি। জিদ্দার এরকম একটা ব্রেক দরকার ছিল, কারণ জিদ্দা কিছু একটা ডিফারেন্ট করতে চেয়েছে। অলওয়েজ কমার্শিয়াল সিনেমাটাকে বাঁচিয়ে রাখতে চেয়েছে, কারণ কমার্শিয়াল সিনেমা কোনো ইন্ডাস্ট্রিতে বেঁচে না থাকলে না, সেই ইন্ডাস্ট্রি কখনো উন্নত হয় না। আপনি যতই পরকীয়া, যতই প্রেমের গল্প, যতই কমেডি গল্প বলুন না কেন, কমার্শিয়াল ছবি, মাস মশালা মুভি যতক্ষণ টিকে আছে ততক্ষণ সেই ইন্ডাস্ট্রি বেঁচে আছে। আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু এইখানেই নিচে চলে গেছিলো, একদম তলানিতে চলে যাচ্ছিল, কারণ সেই প্রায় 2x মার্কা গল্প, সেই পরকীয়া, চুমু, এইসব নিয়ে আর ভালো লাগছে না। তো এক্স্যাক্টলি মাস মশালা মুভিকে ফিরিয়ে আনতে হবে, যেটা দেব খাদান দিয়ে শুরু করলো তার জার্নি। বহুরূপী ও প্রায় অনেকটা মাস মশালা প্রেজেন্টেশন করেছিলেন শিবপ্রসাদ বাবু। এইবারে আসছে খাকি 2 দ্য বেঙ্গল চ্যাপ্টার, এবং স্বয়ং সৌরভ গাঙ্গুলি এর প্রমোশন ভিডিও করবে। তো অবশ্যই সৌরভ গাঙ্গুলি এবং অয়নদার জন্য শুভেচ্ছা রইল, এবং তিনি যে এইভাবে প্রেজেন্ট করেছেন। এবং অয়নদা একটা আর্টিকেল পড়ছিলাম, তিনি সেখানে কাস্টিং ডিরেক্টর অনিমেষ বাপুলির নাম করেছিলেন। অনিমেষ বাপুলিও এই ইন্ডাস্ট্রিতে এমন একজন কাস্টিং ডিরেক্টর যিনি নতুন ছেলে মেয়েদেরকে সত্যিকারের ভালো সুযোগ দেওয়ার চেষ্টা করেন, এবং এটার জন্য ওনার একটা কুর্নিশ পাওয়া উচিত অনিমেষ বাবুর। এবং আদ্যপ্রান্ত হু ইজ দ্য কাস্টিং ডিরেক্টর, কাস্টিং ডিরেক্টরের আলাদা যে একটা আলাদা প্রফেশন হয়, সেটা কিন্তু অনিমেষ বাপুলি বুঝিয়েছে বাংলা ইন্ডাস্ট্রিকে।
তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনজনের জন্যই একটা শুভকামনা, শুভেচ্ছা রইল, এবং অবশ্যই খাকি টিমের জন্য আগামী 20শে মার্চ খাকি 2 দ্য বেঙ্গল চ্যাপ্টার আসছে। অধীর আগ্রহে অপেক্ষা করছি। আরও অন্যান্য আপডেট নিয়ে আসছি। জুড়ে থাকুন আমার চ্যানেলের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।